বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায় মহিষবাতান চড়ক মেলার উদযাপিত হয়। এখানে বিগ্রহ হিসাবে আছেন বাবা পঞ্চনন্দ্র ও ধর্মরাজ ঠাকুর। বহু বছর ধরে এই মেলা উদযাপিত হয়ে আসছে। এই লাল বাড়িটি একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি বিশেষ উল্লেখযোগ্য হিসাবে এই অঞ্চলে পরিচিত। কথিত আছে ডক্টর বিধান রায় এবং লক্ষ্মীকান্ত প্রামাণিকের অবদান এখানে অপরিহার্য এই বিধাননগর উৎপত্তিতে। এই দুইচালা ঘরটি তৎকালীন সময়ে তৈরি হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখন তার ভগ্নদশায় পরিণত হয়েছে। হাঁটতে হাঁটতে এবার আমরা পৌঁছে গেলাম মেলার দ্বার প্রান্তে। আমরা জানি মেলা কথাটির অর্থ মিলন। একই সঙ্গে সবাইকে একত্রিত করে মিলন ঘটায়। বহুদিনের হারিয়ে যাওয়া বন্ধু বান্ধবকে মিলন ঘটিয়ে দেয় এই মেলা প্রাঙ্গণে। এখানে মৃৎশিল্পীদের হাতের কাজের প্রশংসা আপনাকে করতেই হয়। তা সে গৌরনীতাই হোক আর বাজারের কাঁচা সবজি থেকে আরম্ভ করে মা কালীর মুখমণ্ডল ও বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি আপনার শোকেসকে সাজিয়ে রাখার জন্য উপযুক্ত। মেলা বসেছে লাল নীল সবুজের মেলা রে, আয় 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 ছুটে খেলবি যদি আয় নতুন সে এক মেলা রে। লাল নীল সবুজের মেলা বসেছে লাল নীল সবুজের মেলা রে, আয় 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 ছুটে খেলবি যদি আয় নতুন সে এক মেলা রে। পায়রা হুতুম হুতুম বেটা সঙ্গে যাবে আজকে, বেলুন চড়ে চল চলে যাই কথারি রাখছে। পায়রা হুতুম হুতুম বেটা সঙ্গে যাবে আজকে, আইয়ো হায় হায় রে ভাই
খেলবি যদি আয় নতুন সে এক খেলা রে লাল নীল সবুজেরই মেলা বসেছে লাল নীল সবুজেরই মেলা রে আয় 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 রে ছুটে খেলবি যদি আয় নতুন সে এক খেলা রে আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি বাপু এ মানুষ জাতি খুবা নাড়ি আমাদের বকুল তলায় ভিড় জমেছে ঘুরছে নাগর দোলা চড়তে যাব আমি তুমি আমাদের বকুল তলায় ভিড় জমেছে ঘুরছে নাগর দোলা চড়তে যাব আমি তুমি যাবার লাগে বিক্রম গহাতে ঘড়িটাকে কালীকে নিয়ে যাব মেলা দেখাতে ও সজনী কালীকে নিয়ে যাব মেলা দেখাতে
মেলা দেখতে দেখতে আমরা এসে পড়লাম বাবা পঞ্চানন্দ তলায়। এখানে পঞ্চানন্দ ঠাকুরের বিরাট একটি মন্দির বানানো হয়েছে এবং লাইট দিয়ে সুসজ্জিত করা হয়েছে। মেলার দিনে বহু লোক এখানে আসেন, পুজো দেন। পাঁঠা বলি এই মেলার একটি আকর্ষণীয় বিষয়। এখানে অতীতে অনেক পাঁঠা বলি দেওয়া হতো মেলার দিনে, কিন্তু এখন আর তা হয় না, শুধুমাত্র কয়েকটি পাঁঠার বলি দেওয়া হয়। মেলা ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম ধর্মরাজ ঠাকুরের মন্দিরে। স্থানীয়দের কাছে শোনা যায় এই মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় ছিল, কিন্তু 2012 সালে এর নতুন করে সংস্কার করা হয়। এখন এখান থেকে চলছে ওই পয়েন্ট ওখানে ফেলে দেবো। হ্যাঁ বলুন। মেলায় যাবে নাকি? হ্যাঁ যাবো। কেক কিনা দেবা? না কইবা তাই? সত্যি? হ্যাঁ সত্যি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জোরি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জোরি।
চড়ক মেলাটির সম্বন্ধে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানাতে পারলাম। ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। নমস্কার।